এটা দেখ, আমাদের যে প্র্যাকটিক্যালটা আজকে আমরা করবো সে প্র্যাকটিক্যালটা হচ্ছে মোটরের ফরওয়ার্ড আর রিভার্স কানেকশন। ঠিক আছে, মোটরটাকে একবার সোজাভাবে ঘোরাতে হবে, একবার উল্টোভাবে ঘোরাতে হবে। কি করতে হবে তার জন্য আমাদের তিনটে পুশ ইউজ করতে হবে। এই একটা আর এই একটা, দুটো অন পুশ একটা অফ পুশ, আর দুটো কন্ট্রাক্টর, তার সঙ্গে একটা অ্যাড অন আর এর সঙ্গে একটা অ্যাড অন। ঠিক আছে, এই মোট 5টা জিনিস দিয়ে আমাদের মোটরকে একবার সোজা ঘোরাতে হবে, একবার উল্টো ঘোরাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মেন আমাদের কাজে লাগার যে জিনিসগুলো, এটা হচ্ছে। তাহলে কানেকশনগুলো করি। কালকে আমি তো ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছিলাম, বোর্ডে ডায়াগ্রাম করে দেওয়া আছে, তো সেই অনুযায়ী এখন করতে হবে। ঠিক আছে, নে তো প্রথমে আমাদের একটা তার কোথায় দেবো আমরা, একটা যাবে হচ্ছে অফ পুশে। ঠিক আছে, প্রথম কানেকশনের তার যাবে একটা হচ্ছে অফ পুশে। তাহলে একটা প্রথমে আমরা দেবো, প্রথম মেন যে ফেসটা আসবে সেই ফেসটা কিসে দেবো, অফ পুশে। এই অফ পুশ থেকে আমরা একবারে দুটো তার একবারে বের করে নিই। ঠিক আছে, দুটো তার বের করে একটা কিসে দিয়ে দেবো, দুটোই অন পুশে দিয়ে দেবো। মানে এখান থেকে যে মেন যে সাপ্লাই গেল, মেন সাপ্লাইয়ের তলার থেকে এই ফেসটা নিয়ে দুটো দুপাশে দিয়ে দেবো। ঠিক আছে, গেল। তাহলে এই কানেকশনটুকু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের এই প্রান্তর এই একটা অনপুষে দিতে হবে, আর এই তারটা আর একটা এই অনপুষে দিতে হবে। দিয়ে দাও। এইটুকু আমাদের হয়ে গেল। দেখ, এইটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এর অপর প্রান্ত, এই অনপুষের থেকে অপর প্রান্ত কোথায় যাবে, একটা যাবে বলো, এনোতে, একটা যাবে এনোতে না এনসিতে। এখান থেকে একটা যাবে হচ্ছে অপোজিটের এনসিতে। ঠিক আছে, তাহলে একটা তার দাও এখান থেকে, এখান থেকে ঠিক আছে, এর এনসিতে দিয়ে দিলাম। দেখি দাও করো। এবার এর এনসির অপর প্রান্ত এর A1 যাবে, এই কন্ট্রাক্টরের A1। এর অপর প্রান্ত কোনটা, এটা। কানেকশনটা ভালো করে করছি, এগুলো দেখে রাখ, পরে কিন্তু করতে হবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে এগুলো, তখন কিন্তু কানেকশন করে দেখাতে হবে। এই কন্ট্রাক্টরের A1, এই দেখো A1 এর কন্ট্রাক্টর, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2। তাহলে এখানে দিয়ে দিই, বলে দিই। মেন ফেজ অপুষে ঢুকলো, অপুষ থেকে দুটো তার এর অপর প্রান্তে বেরিয়ে একটা অনপুষে গেল, এই অনপুষে গেল। আর এর অনপুষ থেকে আরেকটা তার কোথায় গেল, এই কন্ট্রাক্টরের এনসিতে। এই এনসির অপর প্রান্ত কোথায় গেল, এর A2-তে। এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এর থেকেও তো একটা তার বেরোবে, সেইটা তাহলে কোথায় নেবো আমি, তাহলে এর A1-এ নেবো, এই সরি এর সরি এর এনসিতে নেবো। হ্যাঁ, তাহলে এর এনসি থেকে লাইন কোথায় যাবে, আমাদের অনপুষ থেকে এই লাইনটা আমি এই কন্ট্রাক্টরের এনসিতে দেবো, ডি এনসিতে। এই এনসির কানেকশন এটা। এর A1-এ, এই কন্ট্রাক্টরের A1-এ হলুদ তার দাও, হলুদ তার। তাহলে এর এনসি এর অপর প্রান্ত যাবে হচ্ছে এই কন্ট্রাক্টরের A1-এ। তাহলে এই A1-এ দিয়ে দিই এখানে। এর A2 তুই যেটা বলছিলি যে একবারে শর্ট করে ওখান থেকে বের করে দিই, তাহলে এই দুটো A2 আগে শর্ট করে দিই। তাহলে এইখানে থাকে A2 কানেকশন আছে, এই যে এখানে এই যে এই A2 কানেকশন দুই জায়গায় থাকে এই কন্ট্রাক্টরে, এখানেও থাকে এখানেও থাকে। আমি যেখানে খুশি কানেকশন করতে পারি, এখানেও করতে পারি এখানেও করতে পারি। তাহলে আমি এখানেই দিই, তাহলে এখানে দিই।
আর এখান থেকে আরেকটা তার দিয়ে একবারে নিউট্রালে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? এটা একবারে তাহলে নিউট্রালে ঢুকিয়ে দেবো, তাহলে আমাদের মেন ফেজ এই যে হলো, আর এই নিউট্রাল হয়ে গেল। এবার দেখ কানেকশন আমাদের 80% রেডি, এবার শুধু হোল্ডিংটা দিতে হবে। হোল্ডিং দিতে হবে না, নাহলে হোল্ড হবে না তো। তাহলে এইখান থেকে দুটো তার বের করো, আমাদের অন পুশের প্যারালালি হোল্ডিংটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? কিসের দিতে হবে? অন পুশের প্যারালালি। তাহলে এই অন পুশের এইটা এখান দিয়ে গেছে, তাহলে এইটার সঙ্গে এর হোল্ডিং দিতে হবে, দাও। তাহলে এই হোল্ডিংয়ের এই পয়েন্টটা এই কোথায় দিতে হবে বলতো সুশোভন? হোল্ডিং যখন দেবো আমি এই হোল্ডিংটা দেবো, আমি কিসে দেবো? এই যে মেন কন্ট্রাক্টরের এনও থাকে না, এই এনোর সঙ্গে কত নাম্বার থাকে? 13-14 নাম্বার। এই 13-14 নাম্বারে দিতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে এখানে দাও 13তে। তাহলে এখান থেকে আরেকটা তার নিয়ে নিই, ওয়ান পুশের প্যারালালি দিতে হবে, প্যারালালি, বোঝা গেল? ওয়ান পুশের প্যারালালি। হোল্ডিং হয়ে গেল, এই কন্ট্রাক্টরের হোল্ডিং দিয়ে দিলাম আমি। এই কন্ট্রাক্টরের হোল্ডিং দিতে হবে, এই কন্ট্রাক্টরের হোল্ডিং দেওয়ার জন্য এই দুটো তার নিয়ে নাও, এই দুটো লাগাই, দুটো লাগাই। তখন লাগাই তো দুটো তার লাগাই। এই তারটা আগে দিয়েছি না, তাহলে এই তারটা উপরে দিবা, উপরে দিবা এটা, ঠিক আছে? এটা একটু চেক করে নিবা, ঠিক আছে? নাহলে লাইন উল্টো হয়ে যাবে, বুঝা গেল? লাইন উল্টো এগুলো যদি একটু সাবধানে ইয়ে না করে করো, আর লাইন উল্টো হয়ে গেলে কিন্তু চাপ আছে, তখন কিন্তু সমস্যা। আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে? কানেকশন আমাদের রেডি হয়ে গেছে। এই যে মেন ফেজ অফ পুশে ঢুকলো, অফ পুশ থেকে এই যে এখান থেকে বেরিয়ে আমাদের কোথায় গেল? দুটো অন পুশে গেল, দুটো অন পুশে গেল। এখান থেকে বেরিয়ে আমি এই কন্ট্রাক্টর এনসি দিলাম, এই এনসির অপর প্রান্ত হয়ে এই কন্ট্রাক্টরের A1 আসলো, আর এই কন্ট্রাক্টরের A2, আর আমি এই দুটো A2 দুটো শর্ট করে আমি এখান দিয়ে বের করে দিয়েছি, ঠিক আছে? চলে আয়, চলে আয়, চলে আয়। একটা যে তার আছে সেটা অফ পুশ থেকে বেরিয়ে এই কন্ট্রাক্টরের এনসি হয়ে এই এনসির অপর প্রান্ত এখান থেকে বেরিয়ে আমি এর কোথায় দিলাম? এই কন্ট্রাক্টরের A1, আর এর টুতে একসঙ্গে কানেকশন দেওয়া যাবে। তাহলে আমাদের এখন এই পয়েন্ট আর এই পয়েন্টে সাপ্লাই দিলেই হয়ে যাবে। চেক করো, বোর্ড নিয়ে আসো, বোর্ড নিয়ে ঢোকাবে মধ্যে। ঠিক আছে, এই যাও কানেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? এই কানেকশনটা আমাদের মেন কানেকশন এই অফ পুষে গেছে, আর এই A2টা একবারে শর্ট করে এই দুটোর A2 শর্ট করে আমরা নিউট্রালে দিয়ে দিয়েছি। তাহলে এবং সুইচ দেবো, তাহলে এইটা দিলাম, এই যে এটা হোল্ড হয়ে গেল। তাহলে এটা যখন হোল্ড হয়ে গেল, তাহলে এইটাকে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু এইটাই আর কানেকশন আসবে না। কারণ কি? এইটা করার কারণটা হচ্ছে যাতে ফেজ শর্ট না হয়ে যায়। আমরা যখন দুটো ফেজ এই জায়গায় ইন্টারচেঞ্জ করবো, যদি দুটো ফেজ শর্ট হয়ে যেত, দেখা গেলো এটাই চাপ দিলাম তাহলেও লাইন চলে এলো, তাহলে তো কি হবে? তাহলে শর্ট হয়ে যাবে না, মোটর পুড়ে যেতে পারে, ঠিক আছে? পুরার থেকেও বড় শর্ট সার্কিট হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু হবে না। আবার আমি যদি সুইচ দিয়েছ, এই কন্ট্রাক্টরটা আনলো, এটা চাপ দিলে কাজ হবে না। আবার এইটা বন্ধ করে দাও, এটা যখন দেবো তাহলে এই কন্ট্রাক্টরটা চাপ দিলে কাজ হবে না, ঠিক আছে? বোঝা গেল? ভালো করে একবার দেখো, আমি যখন এটা দেবো এটা হোল্ডিং হয়ে গেল, আমি যতই এই সুইচ দিই না কেন কোনো কাজই হবে না, ঠিক আছে? আবার এটাকে বন্ধ করে দিলাম, আবার যখন এটা চাপ দেবো তাহলে এই কন্ট্রাক্টরটা কাজ হলো, এই সুইচটা চাপ দিলে কাজ হবে না। যদি মোটর দেখা গেলো এইটাই ফরওয়ার্ডে ঘুরছে, ঠিক আছে? তাহলে আমি বন্ধ করে দিলাম, ফরওয়ার্ড ঘুরলো, তখন এইটাই যখন দেবো তাহলে এই কন্ট্রাক্টরটা অন হবে, তখন রিভার্সে ঘুরবে, ঠিক আছে? চলো হয়ে গেল।